আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। বিপিএল এর প্রি ম্যাচ অ্যানালাইসিসে আজকে আমরা যে দুটো খেলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রথম খেলায় সিলেটের প্রতিপক্ষ নোয়াখালী এবং চট্টগ্রামের প্রতিপক্ষ হচ্ছে রংপুর। আমরা যদি পয়েন্ট টেবিলের কথা বলি সেক্ষেত্রে চিটাগং পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এবং পয়েন্ট টেবিলের সর্বশেষ স্থানে হচ্ছে নোয়াখালী। সো আমরা একটু এই আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, বিপিএল কেমন দেখছেন এবং আগামীকালকে দুইটা ম্যাচ নিয়ে আপনার সঙ্গে জানতে চাই আসলে কেমন বিপিএল আপনার এক্সপেকটেশন ছিল আর কেমন হচ্ছে? হচ্ছে মোটামুটি অ্যাভারেজ বলতে গেলে। আগামীকালকের খেলায় নোয়াখালী এক্সপ্রেস আমার মনে হয় তারা অনেকটা তাদের মোরাল বুস্ট আপ হবে, বিকজ মোহাম্মদ নাবি ইনক্লুডেড হয়েছেন, ওকে, সৌম্য সরকারও সম্ভবত খেলবেন। তো এই দুইজন প্লেয়ার আসলে কিন্তু তাদের ব্যাটিং লাইন আপটা খুব অন্যরকম লাগবে। তো কালকের ম্যাচে আমার মনে হয় নোয়াখালী এক্সপ্রেস তাদের জয়ের ধারায় ফিরতে পারবে বা বিপিএল এ তাদের প্রথম জয়টা পেতে যাচ্ছে। তাহলে সিলেটকে আপনি টানা তিনটা হারের মধ্যে নিয়ে যেতে যাচ্ছেন এরকম কিছু? আমি নিয়ে যেতে চাচ্ছি না, তবে অন পেপার এরকম বা রিসেন্ট ফর্ম যদি চিন্তা করি, সিলেট টাইটান্স আসলে লাস্ট দুটো ম্যাচে অনেক সিলি মিস্টেক করে ফেলেছে বা কিছু জায়গায় বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া যেত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, সেটা নিতে পারেননি। তো একটা টুর্নামেন্টে যখন আপনি এই স্ট্রিকগুলো মিস করবেন আপনার পক্ষে কামব্যাক করাটা কঠিন হয়। পক্ষান্তরে নোয়াখালী এক্সপ্রেস তারা একটা লম্বা ব্রেক পেয়েছে, অনেক ট্রাভেলিং করেছে, তাদের চিটাগং যাওয়ার কথা ছিল, ঢাকা গিয়েছিল চিটাগং যাওয়ার জন্য, পরবর্তীতে তাদের জানানো হলো সিলেট আসতে হবে, এসেছেন, সাথে কিছু প্লেয়ার নিয়ে আসছেন। তো আমার মনে হয় নোয়াখালী এক্সপ্রেস কালকে ভালো করতে যাচ্ছে। পরবর্তী খেলায় আমরা যেটা দেখতে যাচ্ছি চট্টগ্রাম এবং রংপুরের খেলাটা, এবং গতকালকে রংপুরও জিতেছে, চট্টগ্রাম, দুইটা মানে উইনিং টিম কিন্তু কালকে সেকেন্ড ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। আপনার প্রেডিকশন কি, কারা জিততে যাচ্ছে কিংবা কেমন হওয়া উচিত? আমার তো মনে হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ফেভারিট থাকবে ডিসপাইট অপোনেন্ট রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসের টিমটা আসলে আমার খুব ভালো লাগছে, মানে ব্লেন্ডটা খুব ভালো হয়েছে ফরেন প্লেয়ার এবং লোকাল প্লেয়ারদের, কারণ কেউই কিন্তু সুপারস্টার না। আপনি যদি লোকাল প্লেয়ারদের দিকে তাকান, কাউকে নিয়ে আমরা মানে মাতামাতি করি না। আপনি যদি ফরেনার দেখেন, রসিংটন খুবই আন্ডাররেটেড ক্রিকেটার, আমির জামাল ন্যাশনাল সেটআপের বাইরে রয়েছেন, আসিফ আলী উনি লিজেন্ডস লিগও খেলেছেন, বাট লিজেন্ডস লিগ খেললেও ওয়ান অফ দ্য ভেরি ফিউ ক্রিকেটার্স পাকিস্তানের যারা খুব লম্বা হ্যান্ডেলে ব্যাট করতে পারেন ডেথ ওভার্সে। আসিফ আলী তাদের মধ্যে একজন। বিপিএল এর মতো টুর্নামেন্টটা যেই মান আসলে ক্যারি করে, সেখানে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় খুব ভালো ব্যাটার। তো আমার মনে হয় চট্টগ্রাম রয়্যালস তারা এই টুর্নামেন্টটা আসলে অনেক ভালোই করতে যাচ্ছে। আমরা একবার সংক্ষেপে দুটো টিমের কি পারফরমেন্সের কথা জানতে চাই। যদি ফার্স্ট ম্যাচের কথা বলি, যে সিলেট ভার্সেস নোয়াখালীতে আপনি কাদেরকে কি পারফরমেন্স দেখতে? আমার মনে হয় দুই আফগান সুপারস্টারের মধ্যে লড়াই হতে যাচ্ছে, ওমর জাই এবং মোহাম্মদ নাবি, এবং টপ অফ দ্য অর্ডার সৌম্য সরকার হয়তো একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারেন আগামীকালকের ম্যাচে। এবং পরের ম্যাচ যদি চিন্তা করি আমরা, চট্টগ্রাম রয়্যালসের পক্ষে দুটো ম্যাচই তো ওপেনাররা আসলে ভালো করেছেন। আমার মনে হয় কালকে ওপেনিং জুটিটা দ্রুত ভাঙতে পারে, সেক্ষেত্রে মির্জা বেগ পাকিস্তানি ব্যাটার, উনি কি ফ্যাক্টর হতে যাচ্ছেন চট্টগ্রাম রয়্যালস ব্যাটিং লাইনআপের জন্য। পক্ষান্তরে রংপুর রাইডার্সের দিকে যদি তাকাই, লিটন দাসের কাছ থেকে আমরা বড় ইনিংস পাচ্ছি না। আই উড লাভ টু সি লিটন দাস স্কোরিং সাম বিগ রানস। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা দর্শকদেরকে জানাতে চাই, জয় পরাজয় দুইটা ম্যাচই থাকতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে খেলাটা আরো বেটার ওয়েতে কম্পিটিটিভ হোক, এটাই আমাদের আশাবাদ এবং আমরা ওইটাই কিন্তু এক্সপেক্ট করছি। কিন্তু রিসেন্ট টাইমে যদি আমরা বলি যে প্রতিদিন হয়তো একটা ম্যাচে কোনো মতে একটু কম্পিটিশন দেখছি, বাকি ম্যাচগুলা কোনো মতে একবার ডাল ভাবেই যাচ্ছে। একটা দল 10 উইকেটে জিতছে, আরেকটা 120 রান করছে। এই জিনিসপত্রগুলা আসলে আমরাও চাই না যে এরকম ভাবে একটা টুর্নামেন্ট হোক কিংবা কম্পিটিটিভ টুর্নামেন্ট না হোক আর কি। সো দর্শক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদেরকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।